সকলকে বলা লাগবে কার দয়া? দয়াটা ছোট না অনেক বড়? সুস্থতা এটা কত বড় নেয়ামত। অসুস্থ না হলে সুস্থতার কদর কোনোভাবে বোঝা যাবে না। আমরা যখন মাহফিলে বসা, এই সময়ে অসংখ্য মানুষ হাসপাতালে আছে না? দেবিদ্বার হাসপাতালে নাই মনে হয়। কারো নাক দিয়ে পাইপ ঢুকানো, কারো মুখ দিয়ে পাইপ ঢুকানো, কারো ক্যাথেটার লাগানো, কারো পেশাব বন্ধ, ডায়ালিসিস চলছে। এখন কেউ আইসিইউতে আছে, অপারেশন থিয়েটারে আছে। অসংখ্য মানুষ এ সময়ে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে। কেউ রোড অ্যাক্সিডেন্টে হাত পাও চোখ হারিয়ে হাসপাতালে বেডে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাকে আপনাকেও এখন মাহফিলে না এনে হাসপাতালে রাখতে পারতেন। এই ক্ষমতা কি আল্লাহর ছিল? সবাই বলেন এই তো ছিল। যে সময় আমরা মাহফিলে বসা, এ সময় অসংখ্য মানুষের লাশ গোসল হচ্ছে। কথা কি ঠিক? এই সময় মনে হয় কেউ মরে নেই, মরেছে। কারো লাশ গোসল শেষে কাফন পরানো হচ্ছে, কারো কাফন শেষে এখন জানাজা হচ্ছে, কারো জানাজা শেষে লাশ দাফনের উদ্দেশ্যে রওনা হয়েছে, কারো কবরে মাটি দেওয়া হচ্ছে, কারো কবরে মাটি দেওয়া শেষ হয়ে এখন আপনজনেরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে এখন আমাকে আপনাকে লাশের খাটে উঠাতে পারতেন, কবরের বাসিন্দা বানাতে পারতেন। এই ক্ষমতা কি আল্লাহর ছিল? যে মালিক হাসপাতালের বেডে না নিয়ে, লাশের খাটে না উঠিয়ে, কবরের বাসিন্দা না বানিয়ে একটি জান্নাতের বাগানের অংশীজন বানালেন, এটা কি আমাদের প্রতি মালিকের ছোট দয়া না বড় দয়া? আওয়াজটা তো বড় হয়নি। ছোট দয়া না বড় দয়া? এই এলাকার অসংখ্য মানুষ এখন হাটে বাজারে গল্প গুজবে আছে না? গত কয়েকদিন আগেই তো বাংলাদেশে একটি প্রলয়ঙ্করী ভূমিকম্প হল। টের পাইছেন আপনারা? ও বুড়া টের পাইনি মনে হয়। টের পাইছেন? ঝাঁকুনি দিছিল। কি ক্ষমতাবান আমার আল্লাহ, কি শক্তিধর আমার আল্লাহ। গোটা দেশ, কত মজবুত বিল্ডিং, একেবারে মনে হয় বাচ্চাদের হাতের মোয়ার মতো নাড়া দিল। ঠিক নাকি? এইভাবে যেভাবে বোতলটা নিয়ে নাড়াচাড়া করে, মনে হচ্ছে যেন গোটা দেশটা এইভাবে কাঁপাকাঁপি করছে। বলুন তো দেখি, মানুষের ভিতরে আসলে কোনো পরিবর্তন হয়েছে? যে মালিক আমাকে আপনাকে আজকের এই মজলিস আসার সুযোগ দিলেন, আসুন সকলে মিলে সমস্বরে সে মালিকের শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এত মানুষ আওয়াজটা এইভাবে দিলেন, তাও সিংহভাগ যুবক। সকলে মিলে সমস্বরে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হওয়ার পর প্রিয় নবীর প্রতি আমরা সকলে দরুদ পড়ি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আপনাদের এই ওয়াহিদপুরের জমিনে আল্লাহর কত বান্দা কত বান্দি ঈমান নিয়ে কবরে গেল। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসার কমিটিতে ছিলেন, ছাত্র ছিলেন, শিক্ষক ছিলেন, সহযোগী ছিলেন। এমন যারা অন্ধকার কবরে চলে গেলেন, মাদ্রাসার বার্ষিক মাহফিল থেকে ফরিয়াদ করছি, মালিক সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা এসেছি আমাদের গুনাহ আছে না নাই? সবাই বলেন কম না বেশি? এই বেগুনা মাসুম কিছু বাচ্চা ছাড়া গুনাহ নাই এরকম একজনও নাই, ঠিক না? আমার আপনার জীবনে এরকম কিছু গোপন গুনাহ আছে যে গুনার কথা পৃথিবীর কেউ জানে না, আছে না? স্বামীর গুনার কথা স্ত্রী জানে না, স্ত্রীর গুনার কথা স্বামী জানে না। আমাদের প্রত্যেকের জীবনে চোখ বন্ধ করে যদি পিছনের ইতিহাস একটু নজরে আনি, তাহলে দেখব আমার আপনার জীবনে এত গুনাহ, যে গুনাহগুলো প্রকাশ হয়ে গেলে পৃথিবীর মানুষ আমাকে আপনাকে দাওয়াত দিত না, সমাজে জায়গা দিত। আপনারা কি এখানে আছেন না গেছেন? বুঝা যায় যে আপনারা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু আল্লাহ, এত বড় দয়ালু আল্লাহ, তিনি আমার আপনার গোপন গুনাহগুলো প্রকাশ হতে দেন, তাহলে পৃথিবীটা আর পৃথিবী থাকতো না, এটা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যেত। ছেলে বাবাকে সম্মান করত না যদি গোপন গুনাহ প্রকাশ হয়ে যেত। মুরিদ পীরকে সম্মান করত না, মুসল্লি ইমামকে সম্মান করত না, শ্রোতা বক্তাকে সম্মান করত না, কর্মী নেতাকে সম্মান করত না, ঠিক না রে ভাই? আমরা ফরিয়াদ করছি, মালিক আমাদের গুনাহ তো এত বেশি, সাগরের পানির ভিতরে মাছগুলো যেভাবে ডুবে আছে, আমরা গুনার সাগরে এভাবে ডুবে আছি। তবে তোমার কাছে ফরিয়াদ করি মালিক, এই মাহফিল থেকে যাওয়ার আগেই, বসা থেকে উঠার আগেই তুমি দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আমি চিন্তা করেছিলাম, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, খবরও নিলাম, কিন্তু আলোচ্য বিষয় কিছুক্ষণ আগে চেঞ্জ করলাম। আমরা শুরুতে আল্লাহ শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ বলেছি। এতে লাভ কার? আল্লাহ। কে জানি আল্লাহ কিছু মনে বুঝে নেই। আমি কিন্তু আপনাদেরকে হাসাইতে পারবো না, হাসানের ওয়াজ আমি জানি না, আর আমার বিশ্বাস আপনারা হাসানের ওয়াজ শুনতে আসেন নাই, ঠিক না? তো কিছুক্ষণ আগে আমরা আলহামদুলিল্লাহ বলেছি, এতে লাভ কার? আমার। যারা বলতে পারি নাই, লস কার? আমার। বর্তমান পৃথিবীতে 810 কোটি মানুষ। কত কোটি? 810 কোটি। আপনারা, আমি আলোচ্য বিষয় চেঞ্জ করেছি কেন নিশ্চয়ই বুঝে আসছে আপনাদের। এরপরেও যদি একটু কথা না বলেন কেমনটা লাগে? বর্তমান পৃথিবীতে 810 কোটি মানুষ, সব মানুষ মিলেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা যা, তার থেকে এক বিন্দু বাড়বে না। আর বর্তমান গোটা পৃথিবীর সব মানুষ মিলেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা এক বিন্দু কমবে না।
মানুষের প্রশংসা আল্লাহর ইজ্জত বাড়েও না, মানুষের বিরোধিতা আল্লাহ পাকের ইজ্জত কমে না। প্রশংসা করলে লাভ আমাদের, প্রশংসা করতে না পারলে লস। কি পরিমাণ লাভ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রিয় নবী ইরশাদ করেছিলেন, আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, কি বলে? সবাই বলেন কয়বার? কি পরিমাণ সওয়াব! গোটা পৃথিবীর সব মানুষের আমল নামায় যে পাল্লায় ওজন দেওয়া হবে, যাকে মিজান, ভিতরে কি আওয়াজ বোঝা যায়? স্টেজে তো হর তো সব বাহিরে বাহিরে। আমাদের দেশে কিছু সংস্কার হওয়া দরকার, কিছু পরিবর্তন হওয়া দরকার। যেমন যারা এত কষ্ট করে মাহফিল শুনতে আসেন, তাদের জন্য আওয়াজের ক্ষেত্রে আয়োজক এবং মাইকম্যানের এত পরিশ্রম করে না। ওই যারা আসে না, বাড়িতে বসে বসে গল্প করে, ওদের জন্য দেখবেন গাছের আগায় আগায় সব মাইক, ঠিক না? এই ট্রেডিশন পরিবর্তন হওয়া দরকার। প্যান্ডেলের বাহিরে টোটাল মাইক বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া দরকার। যারা শুনতে আসবে তাদের জন্য ব্যবস্থাপনা, যারা শুনতে আসবে না তাদের জন্য কি দরকার এত কষ্ট করে দূরে মাইক লাগানো? হ্যাঁ, মহিলা লাগে, মহিলার আলাদা ব্যবস্থা করেন। কালকে আগামীকালকে সকালে মহিলাদের ব্যবস্থাপনা করা, বুঝলেন? আমি না কইছি নোয়াখাইলে থাকলে আমি ওয়াজ করতাম না। গোটা পৃথিবীর সব মানুষের আমল নামায় যে পাল্লায় ওজন দেওয়া হবে, যাকে মিজান বলে, একবার আলহামদুলিল্লাহ বললে এত সওয়াব মালিক দিবেন যে সওয়াব দিয়ে মিজানের পাল্লাটা একদম ভরে যাবে। কি দয়ালু যুবক, কলিজার টুকরা যুবকেরা, আমরা আসলে এখনো মালিককে চিনি নাই, আমরা এখনো আমাদের আল্লাহকে চিনি নাই। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিতে জানি না। এমন দয়ালু আল্লাহ কোথায় পাবেন? আমাদের দেশে মাঠে যারা কাজ করে, শ্রমিক, একদিনের রোজ কত? 600 টাকার রোজের যে লোকটা কাজ করে, মালিক কি সন্ধ্যাবেলায় তাকে 700 টাকা দেয়? কথা বলেন, দেয়? দেয় তো নাই। বরং 600 টাকা দেওয়ার সময়ও অনেক বকাঝকা করে, কাজ হয় নাই, ঘাস রয়ে গেছে, হ্যাঁ, কাজ কম হয়েছে, তুই কয়েকবার চা খাইতে গেছিলি, মানে এমন ভাবে উপস্থাপন করবে যে 600 টাকা দেওয়াটাই আমার লস। আপনারা কি শুনতেছেন না চলে গেছেন? 50 টাকার রিক্সা ভাড়া, এক জায়গা থেকে আরেক জায়গায়, সবাই জানে 50 টাকা, কেউ 60 টাকা দেয় দেয়। কিন্তু এই দেশে গরিবের বন্ধুর অভাব নাই। নির্বাচন আসলে তো গরিবের বন্ধু একেবারে কাঁচাই লজ্জা, কথা বলে না। তখন গরিবের বন্ধুর একেবারেই কি কন, জোয়ার, ঠিক নাকি? আহা, গরিবের জন্য মায়া আমাদের দেশের নেতাদের। এটা কখন? নির্বাচনের আগে। সবাই তখন আমরা কি হয়ে যাই? কথা বলে না কেন? আসলে বিশ্বাস করবেন কিনা জানি না, এই দেশে গরিবরে কেউই দেখতে পারে না। গরিবের কোনো কদরই নাই।
আমরা শুধু গরিবদেরকে ব্যবহার করি, গরিবরা আজীবন শুধু ব্যবহৃত হয়, সুখের নাগাল আজ পর্যন্ত গরিবরা পেল না। যে স্বামী গরিব, এই গরিব স্বামীটার কদর সম্মান তার স্ত্রীর কাছেও নেই। বাকি যারা জব দেয় নাই তারা বিয়ে করে নাই মনে হয়। বিশ্বাস হয় আপনাদের? যে জামাই গরিব, এই গরিব জামাইরে বউ দেখতে হবে না। গরিব জামাইয়ের কদর শ্বশুর বাড়িতেও নাই। বিশ্বাস হয়? বুড়ার শ্বশুর বাড়ি আসেনি না? নাই, যায় না, এখন কদর নেই। দুই ভাইরা বুঝুন তো আপনারা, একজনে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় একেবারে দুই হাত বোঝাই করে নেয়, আরেকজনে রিক্সা ভাড়া দিয়ে যাওয়ারও কি নেই, ক্ষমতা নাই। এই দুই মেয়ের জামাই কদর শ্বশুর বাড়ি থেকে একরকম ভাই। ধনী জামাইয়ের কদর যাওয়ার আগে সব রেডি, ঠিক নয় কি? আর গরিব যাওয়ার পরেও চুলে আগুন জ্বলে না। হায় রে গরিব! যে মুসল্লি গরিব, ইমামের প্রতি ভালোবাসার কমতি নাই, কিন্তু আমরা ইমামরা গরিব মুসল্লিকে কদর দেই না। ধনী মুসল্লি যে নামাজ জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু কি আছে? কথা বলে না। আপনাকে রাগ করতেছেন আপনারা? ওই ধনী মুসল্লির কদর বেশি না? শুধু এটাই নয়, যে মুরিদ গরিব, পীর সাহেবের প্রতি তার ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু পীর সাহেবদের কাছে এই গরিব মুরিদের কোনো কদর নাই, ধনী মুরিদের অনেক কদর। কি ভাই? গরু পায় তো বুঝে ভালো। আর একটা সত্য কথা বলতাম, আমরা যারা বক্তা, আমাদের বক্তাদের কাছে গরিব আয়োজক যারা, যে আয়োজকেরা টাকা কম দিবে, আমাদের বক্তাদের কাছে এরকম গরিব আয়োজকেরও কোনো দাম নেই। যে আয়োজক টাকা দিতে পারবে, মাহফিল যত ছোটই হোক, শুধু টাকা দেখবেন খুব কদর। এটা তো আমাদের বিরুদ্ধে, এটা তো জোরে বলতে পারতেন। আবারও কম। আমি কি কথা বুঝতে পারলাম? না হলে ভাই এত ওয়াজ, আমাদের ছোটবেলায় ছাত্র জীবনে দেখেছি কয়েক গ্রাম নিয়ে একটা মাহফিল, কি আনন্দ ছিল পুরা গ্রাম দেখে। ওই সময় তো মানুষ এত ধনী ছিল না, আমরা বাঁশ ছিদ্র করে টাকা জমাই পাই। মুরব্বীরা খেয়াল আছে আপনার? হ্যাঁ, মুরালি খাওয়ার জন্য মাহফিল। ওই সময় তো এত আয়রন ছিল না, জামা কাপড় ধুয়ে বালিশের নিচে ঢুকে রাখতাম নেতপার গোটা দিয়া। আত্মীয় স্বজন আপনজন সবাই মাহফিলকে কেন্দ্র করে আসতো। বসার এরকম সুন্দর ব্যবস্থা ছিল না, খেয়াল ছিল। কি ছিল? আর এখন কয়েক গ্রাম নিয়ে মাহফিল নয়, বরং এক গ্রামের পাড়ায় পাড়ায় মাহফিল। এগুলো যায়, এই মাহফিলগুলোর প্রভাব। তো যে কথাটা বলতেছিলাম, যে গরিবের কদর বেড়ে যায় কখন? মাত্র 3 জনে বেশি। কখন? আপনারা কি কারে উঠেন? কার বুঝেন? কার কি মানে ঘরের যে সিলিং, এটা কি করে? কি হোয়ার? হোয়ার না হোয়ার? হোয়ার। তো এই যে আপনারা যে হোয়ারে উঠেন, কি দিয়ে উঠেন?
মই দিয়ে হোয়ারে যে ব্যক্তি মই দিয়া উঠলো, উঠার পরে কি মইটা ফেলে দেয়? কেন? আবার নামা লাগবে। কিন্তু এই দেশের নেতারা ক্ষমতার হোয়ারে উঠে গরিবের কাঁধে পা দিয়া রাস্তায় জীবন দেয় গরিবেরা, রাস্তায় মিছিল করে গরিবেরা। ঠিক নয় কি? বাংলাদেশে কয়জন নেতার ছেলেকে দেখেছেন বাবার জন্য রাজপথে মিছিলে নামতে? পুরো কথা কয় না, কই কর্নারে ঝামেলা আছে। কয়জন নেতা তার ছেলেকে তার নিজের নির্বাচনী ক্যাম্পেইন এর জন্য বাড়িতে বাড়িতে পাঠাইতে পারছে? কথাটি মনে সঠিক বলতেছি না, মনে হয় রাজনীতি করতেছি। তিনি নিজেও নেতা, ওনার ছেলে মেয়ে সব পড়ে বিদেশে, মিছিলে নাই, মিটিং এ নাই, সমাবেশে নাই, মায়ের খাওয়াতে নাই, ভোট কালেকশনে নাই। আবার উনি এসে অটো কি হয়ে যায়, নেতা হয়ে যায়। ছেলে বিদেশ থেকে আসে আবার কি হয়ে যায়। কিন্তু এই দেশের গরিবের সন্তান নেতার জন্য রাজপথে মিছিল করে, মায়ের খায়, জীবন দেয়, দৌড়ানি খায়। হ্যাঁ, গরিব কোনোদিন মেম্বারও হতে পারল না, কোনোদিন চেয়ারম্যানও হতে পারল না। বরং এই গরিব যুবকটার বাবা যদি ওই নেতার কাছে, নেতা ক্ষমতায় যাওয়ার পরে যদি নেতার কাছে গিয়ে বলে, স্যার আমার ছেলেটা জীবন যৌবন আপনার পিছনে কত বলল, আমার সংসারটা আগে যেমন এখনো তেমন, আমি বড় কষ্টে আছি, আপনার তো অনেক ক্ষমতা, আমার ছেলেকে যদি একটা চাকরি দিতেন। পাওয়া যাবে? বরং জবাব এটা পাওয়া যাওয়ার সম্ভাবনা যে তোর ফোলারে চাকরি দিলে আমার মিছিল করব কি? কথা বলেন আপনারা আছেন না গেছেন না? সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? কখনই জাতির চোখ খুলবে, কখনই জাতির কপাল খুলবে। তো যে কথা দিয়ে আমরা মূলত শুরু করছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন দিতে কম দেন না। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আপনি কি ধানতি করছিলেন? আমি সৈয়দপুর আলিয়া, ঢাকা আলিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়। মাশাআল্লাহ। জি, অনেক মেহমান এসেছেন, আল্লাহ পাক ওনাদেরকে বারাকাত দান করুন। হেফজুল ভাই আমার ক্লাসমেট, তার মিল্লাতে আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের আল্লাহ, আমরা আল্লাহকে চিনি নাই ভাই, আমরা আল্লাহকে চিনি নাই, আমরা আল্লাহকে চিনি নাই। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আমরা নিতে জানি না। এই দুনিয়ার যত আপনজন হোক, যত কাছের মানুষ হোক, তার কাছে কিছু চাইলে তিনি বিরক্ত হন। আর আমাদের আল্লাহ তার কাছে না চাইলে তিনি বেজার হন। हर हमेशा देने की तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। সব সময় দেওয়ার জন্য যিনি প্রস্তুত, না চাইলে যিনি বেজার হন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? যেটা বলতেছিলাম, আপনি 500-600 টাকার রোজের লোককে 700 টাকা দিবেন না। 50 টাকার রিক্সা ভাড়া আপনি 60 টাকা, আমি 60 টাকা দেই না। আর আল্লাহ এত বড় দয়ালু, একবার মাত্র আলহামদুলিল্লাহ বলবো, 10 সেকেন্ডে তো যায় না মনে হয়। বলেন তো আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড হবে? 2 সেকেন্ড। আচ্ছা 5 সেকেন্ড, 5 সেকেন্ড হবে না? আবার বলুন তো। এই শুধু এই 2-3 সেকেন্ড খরচ করে আলহামদুলিল্লাহ বলবো,
মালিক এত খুশি হন, মালিক এত খুশি হন, মালিক বান্দার কাছ থেকে আর কিচ্ছু চায় না। মালিক গোলামদের কাছ থেকে চায় যে গোলাম তুই আমার একটু প্রশংসা কর, তোরে কত নিয়ামত দিলাম, তুই আমার একটু শুকরিয়া আদায় কর। সওয়াব এত দিবেন যে মিজানের পাল্লাটা একদম সওয়াবে ভরে যাবে। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ, কেন মালিকের শুকরিয়া আদায় করব? আপনি যদি এরকম একজন লোক নিয়োগ দিতে চান যে সে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমার পিছনে শুধু ঘুরবে, আমার যে জায়গায় যায় সে জায়গায় যাবে, আর যার সাথে দেখা হয় শুধু আমার প্রশংসা করবে, প্রতিদিন তাকে বিকেল 4টা বাজে 1000 টাকার একটা নোট দিয়ে দিবে, তার আর কোনো কাজ নেই, শুধু আমার প্রশংসা করবে। ভাই এরকম লোক কি পাওয়া যাবে? যাইতো না? বুঝেন না? মনে টাকা দিলে যাবে। যে 1000 টাকা দিবেন, সে শুধু আপনার পিছনে ঘুরবে আর আপনার প্রশংসা করবে, লোক পাওয়া যাবে না? পাওয়া যাবে না? একজন দুইজন না, সিরিয়াল ধরবে। 1000 টাকা দিলে পরে সারাদিন আপনার পিছনে ঘোরার মতো লোক পাওয়া যাবে, অভাব হবে না। আমি আপনি কি মালিকের 24 ঘন্টার ভিতরে 1000 টাকার নিয়ামত ভোগ করি না? আরো কম? কথা বলে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দা, কয়টা নিয়ামতের কথা তুমি জানো? কয়টা নিয়ামতের কথা তুমি জানো? কয়টা নিয়ামতের কথা তুমি জানো? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আমার দেওয়া নিয়ামতগুলো যদি তুমি গণনা করা শুরু করে দাও, তোমার জীবন শেষ হয়ে যাবে, নিয়ামতগুলো গণে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। আমরা বাতাস থেকে অক্সিজেন নেই, কখনো কখনো অসুস্থ মানুষের কৃত্রিম অক্সিজেনের প্রয়োজন হয় হাসপাতাল থেকে। আপনাদের এই দেবিদ্বারে হাসপাতালের অভাব নাই। যতটুকু জানি 1 ঘন্টা যদি হাসপাতালে অক্সিজেন দিতে হয় 300 টাকার বিল দেওয়া লাগে। কয় টাকা? 24 ঘন্টার অক্সিজেনে 7200 টাকার বিল আসবে। 7200 টাকার হিসাবে আপনি 50 বছর, 60 বছর, 70 বছর, আল্লাহ যদি বলে বান্দা আর কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু অক্সিজেনের বিলটা পরিশোধ করে ফুলসিরাত পার হও, আমার মনে হয় আমরা একজনও এই ডিমান্ড পূরণ করতে পারবো না। ঠিক নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিচ্ছু দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না গোলাম, কিছুই দেওয়া লাগবে না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, আমি শুধু চাই আমার নিয়ামতগুলো পাওয়ার পর তুই শুকরিয়া আদায় কর, তুই কৃতজ্ঞ হ, মাথাটা নত করে দে। যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামত আরো বাড়ায়া দেব। আমরা কত নাফরমান, কত নিমক হারাম, কত নাফরমান। শব্দ দুইটা শুনে কি রাগ করেছেন? আমরা কত নিমক হারাম। সাগরের গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো যেভাবে ডুবা, আমি আপনি আল্লাহর দেওয়া নিয়ামতের মহাসাগরে এভাবে ডুবন্ত থাকার পরেও আল্লাহর নাফরমানি প্রতিদিন করি, আল্লাহর বিরোধিতা প্রতি ঘন্টায় করি, আল্লাহর নিমক খাওয়ার পর আল্লাহর নিমক হারামি করি। এরপর আল্লাহ সূর্যের আলোটা বন্ধ করে দেয় নাই,
বৃষ্টির পানি দেওয়া বন্ধ করে নাই, অক্সিজেন বন্ধ করে নাই, রক্ত চলাচল বন্ধ করে নাই, রিজিক বন্ধ করে নাই। আল্লাহর যে পরিমাণ নাফরমানি আমি আপনি করি, দুনিয়ার মানুষ যদি আপনার আমার এরকম বিরোধিতার 1000 কোটি ভাগের 1 ভাগ করত, তার সাথে আমি আপনি সম্পর্ক রাখতাম না, ঠিক কিনা? আপনাদের এলাকায় এই সমস্যা আছে কিনা জানা নাই, আমাদের এলাকাগুলোতে আছে। আপন ভাই খুব আদরের ছিল, সামান্য একটু জায়গা নিয়ে ঝগড়া করে ভাই ভাই মারামারি করে। এই এলাকা নাই? সামান্য একটু সমস্যা হওয়ার পরে আপন ভাই, কলিজার টুকরা ভাই, ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলে, ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, ভাইয়ের সাথে জীবনে কথা বলবে না ওয়াদা করে, নিজের স্ত্রীকে বলে ওর ঘরে জীবনে যাওয়া যাবে না। সামান্য একটু আমার ভাইয়েরা তার দৃষ্টিতে স্বার্থহানি হওয়ার কারণে যদি আমি আপনি আপন ভাইয়ের সাথে এরকম আচরণ করি, আমি আপনি প্রতিদিন আল্লাহর যে পরিমাণ নাফরমানি করি, গোটা জীবন মালিকের যে পরিমাণ নাফরমানি করলাম, গোটা জীবন যে পরিমাণ বিরোধিতা করলাম, গোটা জীবন নাম মালিকের যে পরিমাণ নিমক হারামি করলাম, মালিক কোনদিন রাগ করে, মালিক কোনদিন রিজিক বন্ধ করে দেয় নাই, মালিক আলো বাতাস দেওয়া বন্ধ করে নাই, বরং মালিক প্রতিদিন দুনিয়ার নিকটতম আকাশে শেষ রাতে এসে বারবার ডেকে ডেকে বলে, কে আছো গুনাহ ক্ষমা চাও, আমি গুনাহ ক্ষমা করে দেব, কে আছো রিজিক চাও, আমি রিজিক দেব। আল্লাহু আকবার। আল্লাহ দূর দূর করে তাড়ায় দেয় না, বরং রহমতের কোলে টেনে নেয়। আল্লাহু আকবার বলবেন। এই জন্য কলিজার টুকরা যুবকদেরকে বলি, বিশেষ করে যুবকদেরকে, এমন আল্লাহকে ভুলে যেও না। আমার দ্বীনি ভাইয়েরা, এমন আল্লাহকে ভুলে যায়েন না। কুকুর কি চিনেন আপনারা? কুকুর 4 পায়ে একটা জানোয়ার, নাম হলো কুকুর। মানুষের বাসা বাড়িতেই থাকে। এই কুকুরটার জন্য মালিক কোনো ঘর বানায় না, ওর থাকার জন্য ল্যাপ কম্বলের ব্যবস্থা নাই, কুকুরের জন্য কোনো মালিক একটা বালিশের ব্যবস্থা কোনোদিন করলো না, কুকুরের জন্য কোনো মালিক আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে না। মালিকের যেটা প্রয়োজন নাই, ভাতের মা, আপনাদের এলাকা কি বলে? না, আরেকটা এটা বলে, এখন শুদ্ধ ভাষায় বলে, কি বলে? হ্যান না ফ্যান? ভাতের হ্যান। ওটার জন্য আলাদা প্লেট নাই, বাটি নাই, মাটিতে ফেলে দেয়, ঠিক না? এই সামান্য একটু নিমক খেলো, 4 পায়ের জানোয়ার মালিকের সাথে নিমক হারামি করে না। মালিকের একটু নুন খেলো, মালিকের গুণ গায়। কুকুর সারাদিন সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলা ঠিক নয়? 4 পায়ে একটা জানোয়ার মালিকের সামান্য নুন খেয়ে মালিকের এরকম গুণ গায়। মালিকের বাড়ির সীমানা সে চিনে, মালিকের সীমানা সে পাহারা দেয়। আর আমি আপনি আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব মানুষ। আল্লাহ কত সম্মান দিলেন, কত ইজ্জত দিলেন। মালিকের এত নিমক খাওয়ার পরেও, এত রিজিক পাওয়ার পরেও মালিকের ইসলামের সীমানা পাহারা আমি আপনি দেই না, বরং ইসলামের সীমানার ভিতরে নাস্তিক এবং মুরতাদ অহরহে ঢুকে যায়, কিছুই বলি না। ঠিক নয় কি? শুনতেছেন আপনারা? একটা 4 পায়ের জানোয়ার কুকুর সামান্য ভাতের মার খেয়ে মালিককে কি শ্রদ্ধা করে, সম্মান করে।
ও মালিকের বন্ধু চিনে, এই কুকুরটা মালিকের শত্রুও চিনে। যদি কোনো লোক নতুন করে বাড়িতে ঢুকতে চায়, সে মালিককে সজাগ করে দেয়, তার ভাষা সে আওয়াজ দিয়ে, সে মালিকের চেহারার দিকে তাকায়, সে মালিকের মুভমেন্ট বুঝে, চেহারার চাহনি দেখলেই বুঝে, চোখের চাহনি দেখলেই বুঝে। সে যদি দেখে মালিকের এই আগন্তুকটা পরিচিত, এই বুঝ তার আছে, যদি দেখে মালিক শত্রুর মতো আচরণ করে না, এই কুকুরটাও এই মালিকের এই বন্ধুর সাথে বন্ধুর মতো আচরণ শুরু করে দেয়। বুঝতেছেন কথা? ও মালিকের আগে আগে লেজ নেড়ে নেড়ে মালিককে ঘর পর্যন্ত নিয়ে যায় মেহমান সহ। সে মালিকের বন্ধু চিনে। মালিকের বন্ধুর সাথে সে শত্রুর আচরণ করে না, বন্ধুর আচরণ করে। আবার যদি মালিকের অপরিচিত কেউ ঢুকে, কোন চোর ঢুকে, কোন ডাকাত ঢুকে, কোন সন্ত্রাসী ঢুকে, কোন অপরাধী মালিকের জন্য ক্ষতিকর কেউ যদি ঢুকে, সে কিন্তু কোনদিন জীবন চলে গেলেও মালিকের এই শত্রুর সাথে বন্ধুর মতো আচরণ করে না। তার জীবন চলে যাবে, সে একা লড়ে যাবে, এই শত্রুকে মালিকের সীমানার ভিতরে সে ঢুকতে দিবে না। শুনতেছেন যুবকেরা? শুনতেছ? তাহলে এবার কথাটা একটু আপনারা বলুন তো, কুকুর কি তার মালিকের বন্ধু চিনে? আপনারা বুঝতে পারিনি মনে হয়। কুকুর কি মালিকের বন্ধু চিনে? কুকুর কি মালিকের শত্রু চিনে? এবার বলুন তো, কুকুর কি মালিকের বন্ধুর সাথে বন্ধুর মতো আচরণ করে না শত্রুর মতো? হ্যাঁ, কুকুর মালিকের শত্রুর সাথে কেমন আচরণ করে? ঠিক আছে। এবার আমাদের আচরণ, আমাদের তো একজন মালিক আছে, আমাদের একজন মালিক নেই। কয়জন? তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার মন থেকে বলুন আল্লাহ। কেমন মালিক তিনি! আমার আপনার অস্তিত্ব পৃথিবীতে ছিল না, কেউ আশরাফের নাম জানত না, কেউ আশরাফিকে চিনত না। এক ফোঁটা পানি থেকে মালিক তিল তিল করে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠালেন। কথা বলতে জানতাম না, মালিক কথা বলা শিখালেন। হাঁটতে জানতাম না, মালিক হাঁটা শিখালেন। তিল তিল করে মালিক এ পর্যায়ে নিয়ে আসলেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমাদের মালিক কয়জন? তিনি কে? তিনি যদি মালিক হন, আমরা তার কি? কথা বলেন। মালিক একজন আর আমরা সবাই। এবার বলুন তো দেখি, আমাদের মালিকের বর্তমান পৃথিবীতে যারা আছে গোলাম, সবাইকে মালিকের বন্ধু? কথা বলেন। সবাই কি মালিকের শত্রু? তাহলে পৃথিবীতে মালিকের বন্ধু আছে, শত্রু আছে না নাই? এটা তো পৃথিবী দিয়ে বুঝালাম। আমাদের বাংলাদেশে মনে হয় আমাদের মালিক আল্লাহর কোন শত্রু নাই। আছে? এই কোরআন শরীফটা, কিতাবটা কে পাঠালেন? আমাদের মালিক। কে পাঠালেন? তো মালিকের এই পাঠানো কোরআন শরীফের সীমানার ভিতরে যে থাকবে, সে মালিকের বন্ধু না শত্রু? আর যারা এই সীমানার বাহিরে চলে যাবে, সে বন্ধু না শত্রু? এবার আবার একটু বলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমাদের আল্লাহর বন্ধু আছে না নাই? শত্রু আছে না নাই? এবার আমরা মাঠে যারা আছি, আমরা কি একটু নিরপেক্ষভাবে জবাব দেন, আমরা কি আমাদের মালিক আল্লাহ বন্ধুর সাথে বন্ধুর মতো আচরণ করি? শত্রুর সাথে শত্রুর মতো আচরণ করি? বরং আমাদের আচরণটা এরকম, যারা মালিকের বন্ধু, যারা কোরআনওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা, দিনদার, ফরহেজগার, মুত্তাকি, তাদের সাথে আমাদের শত্রুর মতো আচরণ হয়।
আর যারা মালিকের শত্রু, যারা আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে না, পরকালকে ভয় করে না, কোরআনের রাজ কায়েমের কথা বলে না, এদের সাথে আমাদের বন্ধুর মতো আচরণ হয়ে যায়। আমি কি কথা বুঝতে পারলাম? বিতরের নামাজ পড়েন আপনারা? মাত্র 3 জনে পড়ে। বিতরের নামাজ পড়েন আপনারা? মাগরিবের আক্কাম দিয়ে। মাগরিবের আগে না? কখন? এশার পরে। বিতরের নামাজে একটা উল্টা তাকবীর আছে না? দোয়া কুনুত আছে না? দোয়া কুনুত পারেন আপনারা? একজনের সাহস করে কমছে দেখি। একজনে দাঁড়ান না, দাঁড়ান লাগতো না, শুরু করেন। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ, ونترك من يحضرك। এ পর্যন্তই। ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা আছে এটা ভিতরে পড়েন তো, এতটুকু পড়েন, ونترك من يحضرك তাও পারেন, তাও পড়েন, সবাই পড়েন, ونترك من يحضرك আবার পড়েন। من يحضرك। আপনি কি পড়ছেন প্রতিদিন? তা বুঝতেছি। কি পড়ছেন আপনি প্রতিদিন? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রতিদিন ঘুমাবার আগে আল্লাহকে কথা দিয়ে আপনি ঘুমাতে যান, আল্লাহকে প্রমিস দিয়ে। দোয়া কুনুতে অনেক ওয়াদা, অনেক ওয়াদা, অনেক ওয়াদা। শুধু একটাই বললাম, আপনি প্রতিদিন ঘুমাবার আগে আল্লাহকে প্রমিস দিয়ে যান যে আল্লাহ আমি তো একটু পরে ঘুমাতে যাব, আমি তোমাকে ওয়াদা দিয়ে যাচ্ছি, ওয়ানাতুরুকু, আল্লাহ আমি সম্পর্ক ছিন্ন করলাম, মাইয়াফজুরুকা, যারা তোমার বিরোধী, যারা তোমার বিরোধী। এখনো তো আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারলাম না। আজীবন তো শিখলেন না অনুবাদ, এখন বলার পরেও আকর্ষণ যেভাবে হওয়ার কথা এভাবে হয়নি। ওয়ানাতুরুকু, আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি ওয়াদা করছেন, আল্লাহকে কথা দিচ্ছেন, এরপরে আপনি ঘুমের প্রস্তুতি নিচ্ছেন। ঘুম মানে নিসফুল মাউত, মৃত্যুর অর্ধেক। সজাগ হতেও পারেন, নাও হতে পারেন। এই ঘুম আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতেও ঠিক এরকম মানসিকতা নিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা বলার আগে রাতের শেষ ইবাদতে শেষ সময় আপনি বলছেন আল্লাহ আমি সম্পর্ক ছিন্ন করলাম। কি করলাম? কি ছিন্ন করলাম? আমি যে আবেগ দিয়ে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আপনারা তো ওভাবে রিসিভ করছেন না, তাহলে তো জবাবটা সবাই দিত। আমি কি করলাম? সবাই বলে কার সাথে? মাইয়াফজুরুকা, আল্লাহ যে তোমার বিরোধী, যে তোমার বিরোধী তার সাথে আমার কোনো কি নেই, সম্পর্ক আরো জরুরি সম্পর্ক। প্রাইমারিতে পড়ছেন আপনারা ছোটবেলা? প্রাইমারিতে কিন্তু আমরা করতে পারতাম না। প্রাইমারিতে আমরা এরকম কাজ করতাম, কান্না করে হ্যাঁ, এটা কি কয়? আর এই দুইটা লাগাইলে বলে কি হয়ে যায়? কাজ হয়ে যায়, সম্পর্ক কাটা। এই অনাত্রুকু মানে ছাইরা দিলাম, ওরে কথা কয় না কা আড়ি, অনাত্রুকু আড়ি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। মাইয়াফজুরুকা, যে ব্যক্তি তোমার বিরোধী সে আমারও বিরোধী, যে আল্লাহর বন্ধু সে আমারও বন্ধু। এ ওয়াদা করছেন কোথায়? নামাজের মধ্যে। কার সামনে দাঁড়িয়ে? পবিত্র অবস্থা না অপবিত্র অবস্থা? জীবনে কয়বার? জীবনে একবার না প্রতিদিন একবার? গোটা জীবনে একবার না প্রতিদিন একবার? প্রতিদিন একবার ওয়াদা করে রাতে ঘুমাতে গেলেন, সকালবেলা আপনি যার পিছনে মিছিলে যান, ও যুবক, যার পিছনে মিছিলে গিয়ে বলো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, তোমার বিবেক কি বলে? আল্লাহ যে বিবেকটা তোমাকে দিলেন, ওই বিবেক কি বলে? তোমার এই নেতা আল্লাহর বন্ধু বলে তোমার বিবেক রায় দিবে? তুমি মিছিল করো কার পিছনে? তুমি সমর্থন দাও কাকে? তুমি টাকা খরচ করো কার জন্য? তুমি পোস্টার লাগাও কার জন্য?
তোমার জীবন যৌবন কার পিছনে তুমি খরচ করো? যদি তুমি আল্লাহ ওয়ালাদের সাথে তোমার জীবন যৌবন গত করো, তাহলে তোমার এই ওয়াদার সাথে তোমার বাস্তব জীবনের কি আছে? আর যদি সকাল বেলা থেকে পরের দিনের সারা পর্যন্ত তুমি যার সাথে কথা বলো, চলাফেরা করো, মিছিল করো, মিটিং করো, সমাবেশে যাও, পোস্টার লাগাও, গেট লাগাও, সমর্থন দাও, হ্যাঁ, টাকা খরচ করো, যদি এদের সাথে আল্লাহর বন্ধুত্বের সম্পর্ক না হয়, তাহলে তোমার ওয়াদা তুমি কি করো না? যারা ওয়াদা বল খেলাফ করে তাগরে না কি কয়? আরো আস্তে কন, সরল কি কয়? এই মুনাফিকিটা করছেন কার সাথে? কার সাথে? ও যুবক, তোমাকে আল্লাহ বিবেক দিয়েছে, তুমি একটু বিবেকটা খরচ করো না। তুমি এমন মিছিলে কেন যাবা যে মিছিলে গেলে আল্লাহু আকবার বলা যায় না? তোমার যাদের সাথে সম্পর্ক তারা কোরআন তো মানেই না, কোরআন তেলাওয়াত জানে না, আল্লাহর জমিন আল্লাহর বিধান দিয়ে চলবে, কোরআন দিয়ে চলবে, এই কথার স্লোগান তারা দেয় না, বরং যারা এই কথার স্লোগান দেয় তাদের বিরোধিতা তারা করে। আল্লাহর জমিন আল্লাহর আইনে চলবে, এই কথার বিরোধিতা যারা করে তারা কি আল্লাহর বন্ধু হতে পারে? যদি মাথার টুপিও দেয়, যদি আটকা দাঁড়িয়েও রাখে, আল্লাহর বন্ধু হতে পারে? 17 বছর মাথার টুপি দেখলাম না, আটকা উনি টুপি দিয়ে দিয়েছে, কথা কয় না? 17 বছর টুপি হলে একটা ছবি নেই। আপনি আসেন কেন, গেছেন কেন? 17 বছর কি নেই? টুপি নেই, আটকা। এবার বলুন তো দেখি, আমরা নামাজ রোজা করার পরেও আল্লাহর বন্ধুর সাথে, আল্লাহর বন্ধু যারা কোরআন নিজে তেলাওয়াত করে, সারা জীবন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সত্য কথা বলে, ডিলাকুলু কাশটা কাওবিন চাষটা হাজ্জুম, জমিন আল্লাহর আইন চলবে, আল্লাহর এর জন্য মিছিল করে, মিটিং করে, টাকা দেয়, প্রোগ্রাম করে, সব করে, এর সাথে আপনার সম্পর্ক হলো, আপনি কোন এই যারা এই কোরআনের রাজের আন্দোলন করে, কোরআন রাষ্ট্রের আন্দোলন করে, এরা দেশ বিরোধী, মানবতা বিরোধী, জঙ্গি, রাজাকার, আল বদর, কথা কয় না? তাহলে ভাইরা, যদি আপনি বলেন এটা রাজনীতি, হ্যাঁ এটা আমার রাজনীতি, আপনি প্রতিদিন আল্লাহর সাথে ওয়াদা করলেন, আল্লাহ যে তোমার বন্ধু সে আমারও বন্ধু, যে তোমার শত্রু তার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, অথচ সারাটা জীবন আপনি আল্লাহর শত্রুর সাথে বন্ধুত্বের আচরণ করেন। উদাহরণ দিয়েছিলাম 4 পায়ে জানোয়ার কুকুর দিয়া। কুকুর কি তার মালিকের শত্রুর সাথে বন্ধুর মতো আচরণ করে? তাহলে আমরা ওই প্রাণীটার থেকে ভালো হইলাম না খারাপ হইলাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আযাম, এরা 4 পায়া জানোয়ার, 4 পায়া জানোয়ার তার থেকেও খারাপ। আরে ভাই, দাড়ি রাখলে যদি ইমানদার হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর ইমানদার। হ্যাঁ, দাড়ি বড়, দাড়ি লম্বা, দাড়ি আমরা 3-4 জনেরটা মিললে হতো না, না 4-5 জনেরটা মিললে হতো। এবং দাড়ির সাথে মোছও কিন্তু মিলে গেছে দুইটা একসাথে। শুধু পাগড়ি মাথায় দিলে যদি ইমানদার হওয়া যেত, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং 1 নম্বর ইমানদার। বিশ্বাস করুন, আমাদের দেশের অশিক্ষিত মানুষেরও ইমান ওযু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে। আল্লাহর কসম, শিক্ষিত মানুষেরাও অধিকাংশ ক্ষেত্রে ইমান ভঙ্গের কারণ জানে না। ইমান কারে কয় এটাও জানে না, কি কারণে ইমান চলে যায় এটাও জানে না। সে মনে করে 3.5 লাখ টাকার গরু কোরবানি দিলে আমি এলাকার 1 নম্বর ইমানদার। আজ এই কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু ইনশাআল্লাহ টের পাবেন। বুঝতে পারলাম? আর কতক্ষণ? হ্যাঁ, আরো আধা ঘন্টা।
না না, আমি আমি অসুস্থ মানুষ, গতকালকে অসুস্থ হয়ে পড়ছিলাম, আজকে আসতে পারবো এটা কল্পনা করিনি। একটু দোয়া করো। আমল তো করতেন না, আমি চিনি, আমি পাবলিক চিনি। এই এলাকা থেকে আগামীকালকে সুদ বন্ধ হয়ে যাবে। সুদ, হ্যাঁ, সুদ বন্ধ হবে, ডাইল গাঁজা বন্ধ হইব। কারণ ডাইল গাঁজা হুনিনেরা তুই আইয়ে হন, খাইনা তুই আইয়ে হন, এ যেগুলো একটু বাল্লা নামাজ রোজা করে হেরে আইয়ে, আর জাগো লাগে ওয়াজ দরকার হেরা আইয়ে হন। বরং মাঝে মাঝে হেরা মাহফিল বন্ধ করার জন্য আবার ফায়দারাও করে। ওয়াজে আসলে নগদ লাভ হলো প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা আর হুজুর। তোমার টাকা দিছি, দিছে কে টাকা দিব না, পুরোটা দিব না, দিব। ওয়াজে নগদ লাভ হলো মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা আর হুজুর। পৃথিবীতে সব লেনদেন বাকিতে চলে, ওয়াজ বাকিতে চলে না। হুজুর করে অগ্রিমও দেওয়া লাগে, আমার অবশ্য দেওয়া লাগে না অগ্রিম, আলহামদুলিল্লাহ। কেন আয়োজকরা ঠিক আছে? জি জি জি, আলহামদুলিল্লাহ, আসে না, আমি আছি তো, আপনি আসেন, আমি আপনি আছি। আসেন। কিন্তু আমরা ভালো রান্না বান্না খাইয়া টাকা ঢেলিয়া আমরাও গেলাম, গিতেও যাইব, কিন্তু সমাজ যেই ওয়াজে যদি বালা হইতো তাহলে এই মাইকওয়ালাটি আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক না? তুই আবার রাগ হয়নি কোন, তুই অবশ্য ভালো মানুষ বুঝো, কারণ মাইকওয়ালাগো মতো এত ওয়াজ আর কেউ শুনে না। অথচ অধিকাংশ মাইকওয়ালাটি নামাজে হরে, তে ওয়াজেরই যায় কি? আমি ওয়াজের বিরোধিতা করি নাই, এত ওয়াজ হওয়ার পরেও সমাজের এই অবস্থা। যদি ওয়াজ নাই হতো তাহলে সমাজটা সমাজ থাকতো না। যদি সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানাতে হয়, শুধু ওয়াজ নয়, ওয়াজ দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিবর্তন হতো, আমাদের প্রিয় নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী 13 বছর মক্কায় ওয়াজ করেছে। কয় বছর? 13 বছর শ্রেষ্ঠ নবী ওয়াজ করেছেন। তখনও আল্লাহর ঘর কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, একটা মূর্তিও সেখান থেকে সরানো যায়। আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশ অপরাধ মুক্ত হোক? কারা কারা চাই না? হাত তোলেন তো দেখি। 1 2 3। জোশ থাকা ভালো, তবে হুশ সহ। ফাগরি মাথায় দেওয়া ভালো, তবে লুঙ্গি সহ। আমরা কি চাই আমাদের দেশটা অপরাধ মুক্ত হোক? আর এই দেশের মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ আসলে সহজ সরল, এদের চাহিদা খুব কম। কিন্তু ওই নেতারা আটকাইয়া ফার্ম দিয়ালায়, কি দিয়ালায়? ফার্ম বুঝেন? হাওয়া। তখন আমাদের দেশের মানুষ তাকে ফার্মে ফুইরা, তখন আর কি থাকে না, দিশা ঠিক থাকে না। এত বড় নেতা রাস্তা করে দিব, বিল্ডিং করে দিব, কথা বুঝেন নাই? তখন পাবলিকে কর না, তার দ্বারা হইব। তবে এবার মনে পাবলিক এত ফার্মে পড়তো না মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমার এবার বিশ্বাস করুন, আল্লাহর কসম করি বলি, 810 কোটি মানুষ বর্তমান পৃথিবীতে শান্তি 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 বলে যদি রক্ত বমিও করে, 1 ফোঁটা শান্তি আসবে না। দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি যদি পেতে হয়, ফিরে আসতে হবে কোরআনের পথে। এটাই শান্তির জায়গা, এটাই শান্তির ঔষধ। এছাড়া বিকল্প কোন তন্ত্র মন্ত্র দিয়ে, মানুষের বানানো আইন দিয়ে শান্তি পৃথিবীতে আসবে না। আমরা কি চাই আমাদের বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? কারা কারা চাই? 2 হাত তুলে দেখা। আমার ভাই,
আপনি যদি এই শীতকালে খেজুরের রস খেতে চান, কিসের রস? একটা সময় তো এরকম হইতো, আহারে খেজুর গাছে হাঁড়ি দিল, হাঁড়ি বুঝে কলসি এটা পরিপূর্ণ হইয়া উৎসুর হয়ে ফিরে যেত, এরকম হইতো না? আর এখন লিটারে বিক্রি হয়। কিসে বিক্রি হয়? লিটার। তাও পাওয়া যায় না, 120 টাকা লিটার। আপনাকে দিকে কত? আরো বেশি। এখন একজনে ওয়াহিদপুর বাজারে গেছে খেজুরের রস কিনতে, তো দাম শুনে ওনার মেজাজ গেছে গরম হইয়া, উনি রাগ কইরা 1 লিটার 150 টাকা দিয়ে না কিনা 50 টাকা দিয়ে একটা তেঁতি গাছ লই এসে। কি গাছ? তেঁতুল চিনেন না? তেঁতুল, ও যুবকে বলে না, তেঁতুল গাছ চিনেন না? তেঁতুল গাছ এনে এই তেঁতুল গাছটা লাগাইছে একদম রাস্তার পাশে 8 রইদ। 8 রইদ বুঝেন তো? 8 রইদ মানে কি? সব সময় গাছটার চারপাশে বেড়া দিছে, খুঁটা দিছে, সার দিছে, সকাল বিকাল পানি দেয়, ঘাস উঠলে উঠায় দেয়। কয়শো বছর পরে এই তেঁতুল গাছে খেজুরের রস দিবে? কথা বলেন, কিয়ামত পর্যন্ত। যদি এই গাছ যিনি লাগাইলেন তিনি যদি হুজুর ডেকে এনে বড় খতম, ছোট খতম, মাজ্জা খতম, সাজ্জা খতম, কোরআন খতম, সাবা খতম, সব খতম, এমনকি হুজুর করে যদি খতম করিয়া লাগে, এই তেঁতি গাছে খেজুরের রস দিব? দিবে? আচ্ছা, এই লোকটারে আপনারা ভালো বলবেন না পাগল বলবেন? আধা না পুরা? কথা কয় না কেন? যেভাবে তেঁতি গাছ থেকে খেজুরের রস পাওয়া যাবে না, যে লোক তেঁতুল গাছ লাগিয়ে খেজুরের রস কামনা করে তাকে যেভাবে আপনারা পাগল বলবেন, যেই লোকেরা কোরআন মজিদ বাদ দিয়া, শান্তির কিতাব সংবিধান বাদ দিয়া মানুষের তন্ত্র মন্ত্র অনুযায়ী চলে সমাজ রাষ্ট্রকে ভালো বানাবার চেষ্টা করবে, তাদের কত পাগল বলা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা তাদেরকে পাগল বলি না, বরং নেতা বলি। কি বলি? আমরা মসজিদ কোন দিকে? মসজিদে নামাজ ছেড়ে দিয়েছি কোরআন শরীফের হাতে। কার হাতে? কথা বলে না কেন? রোজা, হজ, যাকাত, জিকির, আজকার সব ছেড়ে দিয়েছি ইসলামের হাতে। মাগরিব ফরজ পড়েন কয় রাকাত? এশা, ফজর, যোহর, আসর। তাহলে নামাজ রোজা ছেড়ে দিয়েছেন কার হাতে? আর এদেশের মুসলমানরা যারা নামাজ রোজা ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, ইসলামের হাতে, এদেশের ওই মুসলমানরা সমাজ এবং রাষ্ট্র ছেড়ে দিয়েছে এমন লোকদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না। আমি আর কেমনে বুঝি? হুজুরকে নিয়ে আসেন, এটা সঙ্গীত দিয়ে দেন। এই জন্য বিনয়ের সাথে আরজ করি, আসুন, কোরআন মজিদের বিকল্প কিচ্ছু নাই। শুরু করেছেন বা দিয়া, শেষ করেছেন সিন দিয়া। বা সিন বাস, মানে দ্যাটস এনাফ, কাফি, যথেষ্ট। মানবতার যত সমস্যা বিগত ছিল, যত সমস্যার সামনে আসবে, সব সমস্যার সমাধান হলো কোরআন। সুতরাং ফিরে আসা দরকার। আগের ভুলের জন্য তওবা করে সকলে কোরআনের কর্মী হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য ব্যক্তি জীবন, পরিবার, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন শুধু কোরআন কেন্দ্রিক, নবীর সুন্নাহ কেন্দ্রিক, আদর্শ নবীর আদর্শ কেন্দ্রিক যদি সাজাতে পারি, দুনিয়াও শান্তি, আখিরাতে মুক্তি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের এরপরের আলোচক, শেষ আলোচক হযরত মাওলানা গাজী মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী। আমি তো কিছুক্ষণ আপনাদের সাথে কথা বললাম, কথার মতো কথা। ওয়াজ কারে কয় একটু পরে শুনবেন। কণ্ঠ, সুর, আমার তো কণ্ঠ টণ্ঠ ওয়াজ না, কত কথা না করলাম। আমার ভাইরা, এই মাদ্রাসাটি অনেক পুরাতন ঐতিহ্যবাহী মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষক মন্ডলী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ থেকে শুরু করে যাদের সাথে পরিচিত হলাম, অনেক বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ মানুষ বলে আমার মনে হয়েছে। মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন, কমিটিতে ছিলেন আগে, এখন আছেন, ওনাদেরকে অত্যন্ত ভালো মানুষ বলে মনে হয়েছে।
শিক্ষার্থী যে কয়েকজনের সাথে আমাদের পরিচয় হলো তারাও ভদ্র ছাত্র বলে মনে হয়েছে। মাদ্রাসার অবকাঠামো অনেক ভালো এবং অনেক জায়গা জমিন আছে। আপনারা একটা সৌভাগ্যবান যে আপনাদের এলাকার এরকম একটি সুন্দর প্রতিষ্ঠান আছে। এখানে ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আপনার মাদ্রাসার সহযোগী হবেন, অন্তত বাঁশ না দিয়ে। বুঝেন নাই? সহযোগিতা করতে পারেন না পারেন, অন্তত বাঁশ দিয়ে। আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। উঠতে বলি নেই ভাই।